বস্তা পদ্ধতি সবজি 465 বস্তা আমার এইখানে আছে। লাউ গাছের আজকে এসেছি লাউ গাছের সাইড ব্রাঞ্চগুলোর কেটে দিতে, কেন অনেক সাইড ব্রাঞ্চ হয়েছে যেগুলো না কাটলেই নয়। এগুলো না কাটলে আসলে গাছের গ্রোথ কমে যায়, তাই জন্য এই সাইড ব্রাঞ্চ কাটতে হবে। এই যে দেখুন গাছের বয়স আসলে 40 দিন, তার ভিতরে গাছের কন্ডিশন দেখুন। বস্তা পদ্ধতিতে চাষ করলে নাকি আসলে ভালো ফলন পাওয়া যায় না, এটা অনেকে বলেছিল আমাকে। কাজ বাজ লেখাপড়া চাকরি পড়ার পাশাপাশি আমি কী করব, বাড়িতে সেরকমের কাজ করার মতো কেউ নেই। বাবা আছে, সে কাজ করতে পারে না ঠিক মতন। তাই আমি চিন্তা করলাম যে জীবনে ঝুঁকি ছাড়া কোনো কিছুই সম্ভব না, তাই আসলে একটা কঠিন ঝুঁকি নিয়ে নিলাম। আশা করি ঝুঁকিটা আসলে কাজে লাগবে। গাছের যে কন্ডিশন মনে হচ্ছে আমি সাকসেস হব আছে। আর বস্তা পদ্ধতি চাষ করা আসলে আমাদের এখানে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণেই আসলে বস্তা পদ্ধতি। আর মাটি খুবই লবণাক্ত, এই মাটি আমার অনেক দূর থেকে আনা। আজকের আমি লাউ গাছের ব্রাঞ্চগুলো কাটবো। দেখুন এই যে সাইড ব্রাঞ্চ, এগুলো কাটতে হবে। এগুলো না কেটে দিলে আসলে গাছের গ্রোথ আসলে ভালো হয় না, তাই এই সাইড ব্রাঞ্চগুলো কাটতে হবে। জাংলায় উঠে গেছে সবই। আশা করি 15 দিনের ভিতরেই লাউর জালি আসবে এখানে থোকায় থোকায়। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে। পরিশ্রম করলে আসলে ফালানো যায় না, আসলে পরিশ্রম করলে এখনই সাকসেস হবে না। আসলে পরিশ্রম করতে হবে। আপনি যদি ঘরে বসে বলেন যে দূর অত কী হইবে, আসলে কাজে নামতে হবে। যে কোনো কাজ আসলে নিজে যদি ইচ্ছাকৃতভাবে করে, পরিশ্রম নিজে করে, তাহলে আসলে আমি আশা করি এখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি আপনার যে কোনো একটা কাজ করা উচিত। আমি যে লেখাপড়া করে যে কৃষি কাজ করি, এতে জন্য যে আমার মান সম্মান হবে এরকম কিছু না। নিজের কাজ নিজে করা, তাতে যে যাই বলুক না কেন আসলে তাতে যাই আসে না। আপনি নিজের কাজ নিজে করবেন। অনেকে আছে না লেখাপড়া করে এই কৃষিকাজ করে, এটা এরকমের কিছুই নাই। আর যেটা বলে তারা বোকার সঙ্গে বাস করে। আপনি আপনার কাজ করবেন। আশা করি এরকমের আপনারাও যদি বস্তা পদ্ধতি চাষ করেন ভালো ফল পাবেন। আজকের আমি লাউ গাছের ব্রাঞ্চগুলো কেটে দেবো। এই যে দেখুন কীভাবে কাটতে হয় লাউ গাছের ব্রাঞ্চ। আসলে সাইডে অনেক ব্রাঞ্চ হয়েছে, আসলে এই সাইড ব্রাঞ্চ যদি লাউ গাছের না কাটা হয় তাহলে আসলে ফলন ভালো পাওয়া যায় না। আপনি যদি আশানুরূপ ফল পেতে চান অবশ্যই লাউ গাছের ব্রাঞ্চগুলো কাটতে হবে। জাংলায় ওঠার পর তারপর 2G 3G কাটিং করতে হবে, তাহলে লাউ ফলন বেশি পাওয়া যাবে। আপনারা যদি এরকমের ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।